তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের চিকিৎসা গাফিলতিতে আতঙ্ক ছড়িয়েছে। অ্যাম্বুলেন্স বিভ্রাট ও চিকিৎসা অব্যবস্থার অভিযোগ। রোগী পরিষেবায় অবহেলায় প্রশ্নের মুখে হাসপাতাল কর্তৃপক্ষ। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ফের এক চাঞ্চল্যকর ঘটনার সামনে এসেছে। করৈলং ঘুনিয়াবিল গ্রামের অসীম মল্লিক গুরুতর শারীরিক সমস্যায় রাতে হাসপাতালে আসেন। অভিযোগ, কর্তব্যরত চিকিৎসক শুরু থেকেই অবহেলা করেন। প্রায় 1 ঘন্টা রোগীকে নিয়ে টানাপোড়েন চলে। পরে তাকে জিবি হাসপাতাল রেফার করা হয়, কিন্তু রেফারের পরই শুরু হয় নতুন জট। প্রথমে জানানো হয় অ্যাম্বুলেন্স নেই, কিছুক্ষণ পর বলা হয় চালক যেতে চাইছেন না। রোগীর পরিবার চালককে খুঁজে পেলে তিনি দাবি করেন অ্যাম্বুলেন্সের তেল নেই। সমস্যা হচ্ছে আমরা পেশেন্টের 1 ঘন্টা হয়েছে, ঠিক আছে, 1 ঘন্টার মধ্যে আমরা রোগী খুব সিরিয়াস, অক্সিজেন লাগাই না অলরেডি, ডাক্তার রেফার লিখছে। তখন আমরা চাইছি অ্যাম্বুলেন্স আছে, মানে অ্যাম্বুলেন্স আছে, মানে ইও নাই, গাড়ি ড্রাইভার আছে, কিন্তু গাড়ির মধ্যে তেল নাই। হ্যাঁ, প্রথম কইছে ডাক্তার, আমরা কইছে যে তেলের মতো ইয়ে নাই, ওই অ্যাম্বুলেন্সই নাই। এরপরে কইছে যে অ্যাম্বুলেন্স নাই, নাই কইছে। আমরা গিয়েছে ড্রাইভারের পিছিয়ে পিছিয়ে বাই করছি, আমরা ড্রাইভারের গাড়ি আছে, তেল নাই, তেলের লেগে তারা যাইতে পারতো না। তখন আমরা এই টিমটা ফোন করছি, তারপরে আমরা জানাইছি, ওই আমরা রুগী কি অবস্থাটা দেয়, এই অবস্থাতে আমরা কি চিন্তা করতে পারি। ডক্টর কি কইছে? ডক্টরে কইছে মানে ড্রাইভার যাইতে চাইতেছে না, আমি কি করতে পারি? ডাক্তারের এই কথা আমরা কইছি। ডাক্তার কইছে অ্যাম্বুলেন্স চালক যাইতে চায় না, যাইতে চাইতেছে না, আমি কিটা করতাম? তখন আমরা ডাক্তারে পিএস জানাই, পিএস আইছে, ওখানে পিএস কথা কইতেছে ডাক্তারের সঙ্গে। আর অ্যাম্বুলেন্স চালক কি কইছে? অ্যাম্বুলেন্স চালক কইছে আমি যাইবো, কইছে না এই কথা, কিন্তু কইছে গাড়িতে মধ্যে তেল নাই, আমি কিটা করতাম? এই পরস্পর বিরোধী বক্তব্যে হাসপাতালে উত্তেজনা ছড়ায়। শেষ পর্যন্ত দীর্ঘ 1.5 ঘন্টা পরে অ্যাম্বুলেন্স রওনা দেয়। অ্যাম্বুলেন্সে তেল নাই, তেল যে তেল আছে কোনো ক্রম দাওয়ান যাবে কাস্টমারকে। তে তোমরা দিয়ে কইছো যে তেল নাই, ডক্টরও কইলো তেল নাই, তে ওখানে কো তেল আছে, কিন্তু অক্ষত আমরা দাম আগর তো, কিন্তু আমরা আমু কেমনে যেতে পাইতাম না। তে মানে একটা পেশেন্ট, ইমার্জেন্সি পেশেন্টে তোমরা তেল থুয়ে কো তেল নাই, অ্যাম্বুলেন্স লয়ে যাইতে রাখে না। যে তেল আছে ওখানে যাওনি কষ্ট হবে, এমন আছে রাস্তা তো এমন আছে আগে ব্যাপারে, ঠিক আছে। আমি লাগব না। তোমার নাম কি? গৌতম দাস। গৌতম দাস, তেল নাই আগে দিয়ে কইছেন যে তেল নাই গাড়িতে। যে তেল আছে কোনো না না, আপনি কইছেন তেল নাই, মিছা কথা কইেন না, ঘুমাই আসছেন আপনি, কি ফাইজলামি আলাপ করেন না, কইছেন নি স্বীকার করেন, কইছেন না আপনি। এই ঘটনায় একাধিক প্রশ্ন উঠেছে। গুরুতর রোগীকে কেন এতক্ষণ অপেক্ষা করতে হলো? জরুরি পরিষেবার অ্যাম্বুলেন্সে তেল থাকবে না কেন? চিকিৎসক ও চালকের বক্তব্যে এত অসামঞ্জস্য কেন? এর পেছনে কি শুধু অব্যবস্থা নাকি অন্য কোনো উদ্দেশ্য? স্থানীয় মহলের একাংশের অভিযোগ, হাসপাতালের পরিষেবা উন্নয়নের প্রচেষ্টাকে প্রশ্নবিদ্ধ করতে পরিকল্পিতভাবে এই ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে। যদিও এই দাবির সত্যতা যাচাই সাপেক্ষ, ঘটনা নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থার দাবি জোরালো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।